আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, আল্লাহর ওলিরা সব সময় গভীর রজনীতে তারা উঠে যেত। গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, আর গুনাহ করব না। এইভাবে চোখের পানি ফালায় ফালায় যারা কানবে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা বন্ধু হতে চাই কি চাই না? আরে বন্ধু তো হয়েছেন খাজা গরিবে নওয়াজ। আল্লাহর হাবিব বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহর হাবিব কি বন্টন করেন? টাকা পয়সা না, আল্লাহ পাক এলেম বন্টন কর। আল্লাহ পাকের হাবিব এলেম বন্টন করেছেন। এলেমের অনেক প্রকার আছে, এলমে জাহের, এলমে বাতেন, এলমুত তাসাব্বুর, এলমুত তাসদিক, এলমুল বায়ান, এলমুল ফাসাহাত, এলমুল বালাগাত, এলমুল শরীয়ত, এলমুত তরিকত, এলমুল হাকিকত, এলমুল মারিফত। এত এলেমের পর একটা এলেম আছে যেটা শিখতে গেলে মাদ্রাসা স্কুলে পড়া লাগে না, এটা আল্লাহর ওলির গোলামির মাধ্যমে হাসিল হয়। ওই এলেমটারে বলা হয় এলমে লদুনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এলমে লদুনি যারা পেয়ে যায়, সে যদি সিএনজি ওয়ালাও হয় সে ওলি হয়ে যায়। এলমে লদুনি যারা পেয়ে যায়, সে যদি রিক্সাওয়ালা হয় সে ওলি হয়ে যায়। এলমে লদুনি যে পেয়ে যায়, সে যদি জমিনে ক্ষেত কাটে সে ওলি হয়ে যায়। এলমে লদুনিটা হলো সেটা আল্লাহর পক্ষ থেকে একটা খোদাই এলেম, যারা পেয়েছে তারাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই যে আমরা কামেল পাস করতেছি, টার্গেট হইলো একটা সরকারি চাকরি করবো। হ্যাঁ, যারা লেখাপড়া করছে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ চাকরি করবে। ম্যাক্সিমাম টার্গেট এটাই যে আমি লেখাপড়া করে আমি চাকরি করব, ঠিক কিনা বলেন? কিন্তু আর একটা এলেম, এলমুল লদুনি, এটা অর্জন করতে গেলে একটা স্কুলে যেতে হয়, একটা মাদ্রাসায় যেতে হয়। দাখিল, আলিম, ফাজিল, কামিল, এসএসসি, এইচএসসি ডিগ্রি, মাস্টার্স, আপনি যে লেখাপড়া করতেছেন ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, মাদ্রাসায় যেতে হচ্ছে এই জাগতিক লেখাপড়া করার জন্যে। আর আপনি যখন ইহকাল পরকালকে বোঝার জন্য শিক্ষা অর্জন করবেন, আপনাকে একটা পাঠশালায় যেতে হবে। সেই পাঠশালার নামই হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ডাবের দোকানে গেলে ডাব পাওয়া যায়, ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আমরা আল্লাহ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে চলে যেহেতু যেতে হবে, আমরা আল্লাহকে চিনি না, আমরা কোরআন হাদিস বুঝি না। যারা বুঝে, যারা জানে, যারা চিনে, তাদের কাছে যেতে হবে। ড্রাইভিং শিখাই না রাস্তায়, ড্রাইভিং যারা পারে এদের কাছে গিয়েই ড্রাইভিং শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কথা বলে আপনাদের হৃদয়কে আকর্ষণ করলাম যে পৃথিবীটা অত্যন্ত কঠিন একটা জায়গা। এই জায়গায় থেকে যদি আপনি আল্লাহকে বুঝতে চান, রাসূলকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলি এই দেশে এসেছেন বলেই তো এই দেশটা আলোকিত হয়েছে। খাজা গরিবে নওয়াজ যদি ভারতবর্ষে না আসতো, তাহলে মদিনার এলেম আমরা পাইতাম না, মদিনার প্রেম আমরা পেতাম না। দেখছেন না এই